আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সাদামাটা একটি পোলাও রেসিপি। বাসায় থাকা সকল উপকরণ দিয়ে আমি পোলাওটি রান্না করেছি। দেখুন আমার রান্নার প্রণালীটি আপনাদের কেমন লেগেছে। চলুন চলে যাই মূল রান্নায়। আমি প্রথমে চালগুলোকে ধুয়ে রেখেছি এবং একটি পাতিলে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি। পানিটা চুলাতে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে উঠবে তখন পানিটা আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি একটু সয়াবিন তেল দিচ্ছি। তেল দিয়ে আমি এর মধ্যে 3-4টা গরম মশলা কাঠ আর 3-4টা সাদা ফল, সাথে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি পোলাওয়ের চালটা ভাজতে থাকবো। যতক্ষণ চালটা না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো, তবে মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। বেশি জোরে জাল দিলে হবে কি চালটা পুড়ে যাবে অথবা নিচে লেগে যাবে, তখন কালো হয়ে যাবে। আমি আস্তে মিডিয়াম জাল দিয়ে দেখুন আমি চালটা ভাজছি। আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। আমি আলতো হাতে নাড়ছি। আমার ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমি যে পানিটা গরম করে রেখেছিলাম সে পানিটা দিয়ে দিব। দেখুন আমার চালটা প্রায় ভাজা হয়ে এসেছে। চালটা যখন দেখবেন দাঁতে দিয়ে অথবা হাতে টিপলে বুঝতে পারবেন যে চালটার ভেতরে নরম নেই, তখন বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে পানিটুকু রেখেছিলাম গরম করে সে পানিটুকু দিয়ে দিলাম। আমি যতটুকু যেই গ্লাসে চাল নিয়েছি ঠিক সেই গ্লাসেই তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি। এতে পোলাওটা অনেক ঝরঝরে হয়। দেখুন আমার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার বলক চলে এসেছে। কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে বলক চলে আসবে। তখন আপনারা ঢাকনাটা খুলে চালটা একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়, আর জালটা মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন আমার পোলাও প্রায় হয়ে এসেছে। যখন এরকম হয়ে আসবে ঠিক তখন জালটা আরও কমিয়ে দিবেন, একদম লো আঁচে করে দিবেন। করে দিয়ে চালটা চারি সাইড থেকে তুলে এভাবে ছুরি দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। যখন চালটা হালকা ফুটে এসেছে তখন আমি দেখুন এর মধ্যে সামান্য কেওড়া জল এবং 8-9 ফুটো গোলাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালটা আলতো করে নেড়ে আবার দেখুন আমি চালটা আলতো করে নেড়ে আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে পোলাওটা যতক্ষণ না চালটা ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে ঢেকে রাখবেন। ঢাকনার মাঝে মাঝে চালটা একটু নেড়ে দিবেন। আমার পোলাও রান্না প্রায় শেষ। এবার আমি বেরেস্তা ভাজবো। পোলাওয়ের ওপরে বেরেস্তা দিলে দেখতে খুব ভালো লাগে, যে কারণে আমি বেরেস্তা আলাদা করে ভেজে নিয়েছি। আমি একটি কড়াই দিয়ে এর মধ্যে কিছু তেল দিয়ে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে দেখুন আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি। যখন আমার বেরেস্তা ভাজা হয়ে যাবে তখন আমি পোলাওটা দেখুন আমার পোলাওটা এদিকে সেট হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করছি। দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এর ওপরে আগে থেকে যে ভেজে রাখা বেরেস্তা ছিল সে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি নামিয়ে পরিবেশন করছি। অত্যন্ত সাধারণভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।